নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে আবারও নতুন নতুন পরিবর্তন। এবারের টাকা অর্থাৎ আগস্ট মাসের টাকা যারা পাননি তাদের স্ট্যাটাসে বেশিরভাগের ক্ষেত্রেই ফর ফার্দার ভেরিফিকেশান লেখা আছে। এবার শুধুমাত্র ফার্দার ভেরিফিকেশান যেমন আছে, একই সঙ্গে কোন কারণে ফর ফার্দার ভেরিফিকেশান সেই রিজনটাও দেওয়া আছে। কারো আছে আন্ডার এনকোয়ারি এসডিডি, কারো আছে আন্ডার এনকোয়ারি মোর দ্যান 3 রুমস, আবার কারো ক্ষেত্রে ইনকাম ট্যাক্স পে করেন, কারোর স্যালারি 10,000-এর বেশি, এছাড়াও কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি, এছাড়াও কারোর ব্যাংকের সমস্যার জন্য ফর ফার্দার ভেরিফিকেশান এই যে স্ট্যাটাসের পরিবর্তনটা এসেছে। এবং কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে আন্ডার প্রসেস লেখা আছে। একই সঙ্গে যাদের অ্যাপ্রুভড হয়ে গেছে তারা তো টাকা পেয়ে গেছেন, এছাড়াও অনেকের দেখা যাচ্ছে রিজেক্টেড হয়ে গেছে এবং তাদের স্ট্যাটাসে লেখা আছে মে বি ফার্দার ভেরিফাইড। এবার এই স্ট্যাটাসগুলো থাকলে অন্নপূর্ণা যোজনায় আপনি কি করবেন? যদিও ক্লেমসের অপশান এসেছে, ক্লেম করতে পারবেন আপনি নিজে থেকেই। এই মুহূর্তে কি ক্লেম করবেন? দ্বিতীয়ত, এই অন্নপূর্ণা যোজনার সমস্ত স্ট্যাটাসের অর্থ কী? তাছাড়াও এই ধরনের সমস্যাগুলি হয়ে থাকলে আপনি কি আর অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন? এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখুন, বেশ কিছু স্ট্যাটাস আপনাদের দেখাচ্ছি। তার আগে আপনাদের আমি জানিয়ে রাখি, যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভড দেখাচ্ছে আশা করি তারা সকলেই টাকা পেয়ে গেছেন। যদি টাকা না পেয়ে থাকেন, আজ অর্থাৎ এই 20 আগস্ট পর্যন্তই টাকা দেওয়ার শেষ দিন, আপনারা টাকা পেয়ে যাবেন। তবে যাদের আন্ডার প্রসেস আছে তাদের কি হবে? যাদের আন্ডার প্রসেস আছে সেক্ষেত্রে দেখুন, আপনাদের কিন্তু এখনও প্রসেসিং চলছে। হ্যাঁ, এমনটাও হয়েছে যারা একবার কিংবা দুবার টাকা পেয়ে গেছেন, তারপরেও কিন্তু আপনাদের আন্ডার প্রসেস লেখা আছে। এই আন্ডার প্রসেস লেখা থাকলে এই মুহূর্তে আপনি কি করবেন? দেখুন, এই মুহূর্তে আপনার কিছুই করার প্রয়োজন নেই। স্ট্যাটাসের পরিবর্তন হতে পারে, আপনি একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরে দেখুন কি হয়, তারপর আপনি ব্যবস্থা নেবেন। গতকাল অর্থাৎ 19 আগস্ট থেকে স্ট্যাটাস দেখা শুরু হয়েছে, তবে অফিসিয়ালি এখনও কোনো এডিট করা কিংবা কোনো সমস্যার সমাধান করার অপশান আসেনি। তাই আপাতত আপনাকে একটু ওয়েট করে দেখতে হবে। আপনি নিজে থেকে ক্লেম করতে পারবেন, কিন্তু কোন বিষয়ে ক্লেম করবেন, যেহেতু আন্ডার প্রসেস আছে তাই আপনাকে একটু ধৈর্য ধরে দেখতে হবে। দ্বিতীয় সবচেয়ে বেশি যেটা এসেছে সেটা হলো ফর ফার্দার ভেরিফিকেশান। তবে এই ফর ফার্দার ভেরিফিকেশান যার কোনো রিজন নেই, সেক্ষেত্রেও আপনাদের বলবো আপনারা একটু ওয়েট করুন। আর এই ফর ফার্দার ভেরিফিকেশান কথার অর্থ কী না, পুনরায় আপনাদের যাচাই হবে। কিন্তু এই ভেরিফিকেশানটা কীভাবে হবে? আপনি নিজে থেকে ক্লেম বা অবজেকশন দিলে তার উপর ভেরিফিকেশান হবে, না আপনার বাড়িতে আগের মতোই সেই যেভাবে ভেরিফিকেশান হয়েছিল সেভাবেই হবে? তার জন্য আপনাকে বলবো একটু ওয়েট করুন। যাদের ফর ফার্দার ভেরিফিকেশান শুধু আছে, কোনো কারণ লেখা নেই, তারা ওয়েট করুন। কারণ এর কোনো পরিবর্তন হয় কি না, আপনার ক্ষেত্রে কোনো রিজন আসে কি না, এইগুলো একটু দেখে নিন। 1-2 দিন দেখার পর তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। আপাতত কিছুই করার প্রয়োজন নেই। এবার যাদের রিজেক্টেড হয়ে গেছে তাদের কিন্তু ফর্মটা একেবারেই বাতিল করা হয়েছে এবং লেখা হয়েছে যে ভবিষ্যতে হয়তো আপনাকে ভেরিফিকেশান করলে আপনার ভেরিফাই হতে পারে, তবে আপনার ভেরিফিকেশান যে হবে তেমনটা যেমন গ্যারেন্টি নেই। আর বাতিল হয়েছে এটুকু পরিষ্কারভাবে লেখা হয়েছে রিজেক্টেড, আপনার ফর্মটাকে একেবারেই বাতিল করে দেওয়া হয়েছে। এরপর যদি ভেরিফিকেশান হয় তাহলে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন, না হলে আপনি কিন্তু এই মুহূর্তে ক্লেম করতে পারেন যে আপনাকে ভুলভাবে রিজেক্ট করা হয়েছে, আপনি রিজেক্ট হওয়ার যোগ্য নয়, আপনার সব কিছুই ঠিকঠাক আছে, আপনাকে ভুলভাবে রিজেক্ট করা হয়েছে, সেই মর্মে আপনি ক্লেম করতে পারেন এবং উপযুক্ত ডকুমেন্টস আপলোড করতে পারেন। আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা নিজে থেকেই ক্লেম করতে পারবেন, তবে আমরা চেষ্টা করব পরে আরও একটি ভিডিও দিয়ে আপনাদের দেখাতে। যাই হোক, এবার আসি এই ফার্দার ভেরিফিকেশানের আরও যে কয়েকটা অপশান আছে, যেখানে এএসডিডি তালিকায় আপনার নাম আছে এমনটাই প্রথম যেটা আপনাদের দেখাচ্ছি। সেখানে বলা হয়েছে ফর ফার্দার ভেরিফিকেশান আন্ডার এনকোয়ারি এএসডিডি। এই এএসডিডি কথাটার অর্থ কী? এএসডিডি একটা শর্ট ফর্ম, যার ফুল ফর্ম হলো অ্যাবসেন্ট, এস কথার অর্থ শিফটেড, আর দুটো ডি আছে, একটা ডেড আর একটা ডিলিটেড। অর্থাৎ ভোটার তালিকা থেকে হয়তো আপনাকে গিয়ে খুঁজে পাওয়া যায়নি, তাই আপনাকে বলা হয়েছে অ্যাবসেন্ট, মানে ভোটার স্লিপ দিতে গিয়ে খুঁজে পাওয়া যায়নি। আর আপনি হয়তো শিফটেড হয়ে গেছেন, স্থানান্তরিত হয়ে গেছেন, কেউ আবার মৃত, কারো আবার ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। এই ধরনেরগুলোকে কিন্তু এএসডিডি বলা হয়। আপনার ক্ষেত্রে এএসডিডি তালিকায় আপনি পড়বেন না, তা সত্ত্বেও এএসডিডি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারেন, অবজেকশন জানাতে পারেন। তো আপনি নিজে থেকেই সেই ক্লেম করতে পারেন। তবে আপনাদের প্রত্যেককে বলবো এই ক্লেম করার প্রসেসটা আপনারা 1-2 দিন পরে করবেন।
20 তারিখ পর্যন্ত টাকা দেওয়ার সময়সীমা আছে। তারপর অফিসিয়ালি হয়তো পোর্টাল খুলতে পারে, আশা করি খুলবে, অফিসিয়ালি পোর্টাল না খুললে তো হবে না। তারপরই কিন্তু আপনি এই ক্লেমগুলো করবেন বা অবজেকশনগুলো দিবেন। এই মুহূর্তে অবজেকশন বা ক্লেম করার প্রয়োজন নেই, একটু ওয়েট করে যান। দ্বিতীয় যেটা আপনাদের আছে, এখানে কিন্তু অনেকেরই বলা আছে যে গভর্নমেন্ট এমপ্লয়ি, অর্থাৎ আপনাদেরও ফার্দার ভেরিফিকেশান হবে। যেহেতু আপনি ফর্মে আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি বা আপনার পরিবারের কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি এটা সিলেক্ট করেছিলেন, সে কারণেই বাদ গিয়েছে। তো দেখুন, এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী 12ই আগস্ট যে নিয়মগুলোর কথা ঘোষণা করেছিলেন, সেখানে বলেছিলেন আপনার স্বামী যদি কোনো স্থায়ী পদে চাকরি করেন তাহলে কিন্তু তার স্ত্রী পেতে পারে না, বাড়ির অন্য কেউ পেতে পারবে। এবার যদি অস্থায়ী কিংবা কন্ট্রাকচুয়াল পদে কেউ চাকরি করেন, তাদের বাড়ির সকলেই বা তাদের বাড়িতে তার স্ত্রীও এই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পারবেন। সেক্ষেত্রে আপনি অস্থায়ী চাকরি করেন বা কন্ট্রাকচুয়াল করেন, কিংবা আপনি চাকরি করেন আপনার স্ত্রী পেল না, আপনার পরিবারের অন্য কাউকেও এই আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি বলে কেটে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারবেন। পরের আরেকটা স্ট্যাটাস আপনাদের দেখাচ্ছি। এখানে বলা হয়েছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর এরর কোড 1। এক্ষেত্রে বলে রাখি, আপনাদের ব্যাংক ভ্যালিডেশনে সমস্যা হয়েছে, অর্থাৎ আপনার হয় ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই, কিংবা ডিবিটি পেমেন্ট পাঠানোর জন্য আধার সিডিং নেই, কিংবা আপনি যা ব্যাংকের তথ্য দিয়েছিলেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে শেষের দিকে ফর্ম ফিল আপের সময় ব্যাংকের তথ্য চাওয়া হয়নি, আধারের শুধুমাত্র তথ্য চাওয়া হয়েছে, আধারের মাধ্যমে টাকা পাঠানো হবে বলে। সেক্ষেত্রে আপনার ব্যাংকিং কোনো সমস্যা থাকার কারণেই কিন্তু এখানে বলা হয়েছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর। তাই আপনি আপনার ব্যাংকের তথ্য আগে সঠিক করুন, তারপর এই ব্যাপারে কি করা যায় আধিকারিকদের সঙ্গে কথা বলবেন, কিংবা আমরাও খোঁজ নেব, আমরাও আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আপাতত আপনি আপনার ব্যাংকের সমস্যার সমাধান করুন। এছাড়াও আরও কয়েকটা স্ট্যাটাস দেখা গিয়েছে, যদিও সব স্ট্যাটাস আমার কাছে নেই, বেশ কিছু স্ট্যাটাস আপনাদের আমি শেয়ার করছি, যেগুলোর মাধ্যমে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি। আরও কিছু স্ট্যাটাসে দেখানো হয়েছে ফর ফার্দার এনকোয়ারি বা ফার্দার ভেরিফিকেশান। সেক্ষেত্রে আপনার 10,000 টাকার বেশি স্যালারি, এই ধরনের স্ট্যাটাস দেখা গেছে। ইনকাম মোর দ্যান 10,000, অর্থাৎ 10,000-এর বেশি আপনার স্যালারি। এটা কিন্তু রাজ্য সরকারের নিয়মের ঘোষণা অনুযায়ী 10,000-এর বেশি যদি আপনার স্যালারি হয়ে থাকে, তাহলে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, এটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এই জন্যও আপনাদের ফর্ম বাতিল হতে পারে, তবে ভুলভাবে বাতিল হলে আপনি ক্লেম করতে পারবেন। দ্বিতীয়ত, মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া। দেখুন, আরবান এরিয়া নয়, আপনার রুরাল এরিয়া, সেখানেও 3টের বেশি আপনার রুম আছে, আপনাকে বাতিল করে দেওয়া হয়েছে, আপনি ক্লেম করতে পারবেন। কিন্তু আরবান এরিয়ার ক্ষেত্রে মোর দ্যান 3 রুমস থাকলে আপনি কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, এটা বলে দেওয়া হয়েছে। এবার দেখুন, আরও একটা বলা হয়েছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স আপনি পে করেন, তো সেক্ষেত্রেও আপনার ফর্মটি বাতিল করা হয়েছে এবং ফার্দার ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি, দেখুন, কোনো কারণে আপনি তথ্য দিতে গিয়ে বা অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল সিলেকশন করেছেন, ইনকাম ট্যাক্স আপনি দেন না, ইনকাম ট্যাক্স আপনি সিলেকশন করে নিয়েছেন, আপনার 3টের বেশি রুম নেই, সেখানে 3 রুমস আপনি সিলেক্ট করে নিয়েছেন, আপনার 3টের কম রুম আছে, অর্থাৎ 2টি রুম আছে, সেক্ষেত্রে এইগুলোকে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। কিংবা যদি এডিট করার অপশান আসে, যদি আপনাদের ভেরিফিকেশানের জন্য বাড়িতে আধিকারিক আসে, কিংবা আপনাদের কোথাও যেতে বলা হয়, সেক্ষেত্রে আপনারা এই ধরনের সিদ্ধান্ত নেবেন 1-2 দিন দেখার পরে। এই মুহূর্তে কিছুই করার প্রয়োজন নেই। আর যারা এখনও টাকা পাননি, অ্যাপ্রুভড আছে, তাদের আশা করা যায় 20 আগস্টের মধ্যেই টাকা ঢুকে যাবে এবং তারা টাকা পেয়ে যাবেন। আন্ডার প্রসেস যাদের আছে তাদেরও একটু ওয়েট করে দেখতে হবে, এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। এবার আপনাদের অনেকেরই মনে হতে পারে কতবার ভেরিফিকেশান করব, কারণ ভেরিফিকেশান তো অনেকবার হয়েছে, দ্বিতীয়বার আবার লিস্ট পাঠানো হয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পুরসভায়, তৃতীয়বারের জন্য আবার লিস্ট পাঠানো হয়েছে, তাহলে প্রত্যেকবার ভেরিফিকেশান করেছি, তাতে আমার সব কিছু ঠিকঠাক আছে, আমি জুলাই মাসে টাকা পেয়েছি কিংবা জুন মাসেও টাকা পেয়েছি, আবার কি করে আমার আন্ডার প্রসেস রেখে দেওয়া হলো, আবার কি জন্য আমার ফার্দার ভেরিফিকেশান রেখে দেওয়া হলো? দেখুন, এই উত্তর এই মুহূর্তে পাওয়া সম্ভব নয়। আপাতত আপনার স্ট্যাটাসে যে পরিবর্তন হয়েছে তার উপর আপনাকে তার সমাধানের চেষ্টা করতে হবে, আর এই মুহূর্তে ওয়েট করতে হবে, 2-1 দিন পরে এর সমাধান নিশ্চয়ই আসবে, সমাধান করবেন। রাজ্য সরকার বলেছে প্রত্যেকজন যোগ্য মহিলাকে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করবে। এবার আপনাদের মনে হতে পারে যে এটাই কি তাহলে শেষ, আমাদের এই ধরনের দেখিয়ে দেওয়া হয়েছে, আর টাকা পাবো না? না, এমনটা হতে পারে না, কারণ রাজ্য সরকারের কথা বা প্রতিশ্রুতি। দ্বিতীয়ত, যেহেতু ফার্দার ভেরিফিকেশানের কথা বলা হয়েছে, দ্বিতীয়বার ভেরিফিকেশান করার পরে আপনার সব কিছু ঠিকঠাক থাকলে এবার কিন্তু দিয়ে দেওয়া উচিত, কারণ অনেকবার ভেরিফিকেশান হলো, এবার যা ভেরিফিকেশান হবে ঠিকঠাকভাবে হোক, ভেরিফিকেশান কমপ্লিট করা হোক, তারপর টাকা দেওয়া হবে। কিন্তু তারপরেও টাকা দেওয়ার পরেও কোনো সমস্যা যেন না দাঁড়ায়, সেই ব্যাপারটা অন্তত সরকারকে লক্ষ্য রাখতে হবে বা প্রশাসনকে লক্ষ্য রাখতে হবে, যাতে আর এই নিয়ে কোনো হ্যারাসমেন্ট না হয়। যাই হোক,
আপাতত যাদের ফর ফার্দার ভেরিফিকেশান আছে, যাদের বিভিন্ন রিজন দিয়ে দেওয়া হয়েছে যেগুলো সত্যি, আপনি চাকরি করেন, আপনি চাকরি করার জন্য আপনার স্ত্রী পাচ্ছেন না, আপনি নিজে এমপ্লয়ি হওয়ার জন্য পাচ্ছেন না, আরবান এরিয়ায় 3টের বেশি রুম আছে বলে পাচ্ছেন না, আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন পাচ্ছেন না, এইগুলো তো আপনি পাবেন না। এগুলো সরকার তো জানিয়ে দিয়েছে, এই রুল অনুযায়ী আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনার ক্লেমস বা অবজেকশন করার প্রয়োজন নেই, আপনার পুনরায় এইগুলোকে নিয়ে আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আর এক্ষেত্রে যাদের ভুল হয়েছে বা ভুল করে আপনারা ফর্মে লিখে দিয়েছিলেন, যে কোনো ভুল হতে পারে, আধার নম্বর ভুল দেওয়া হতে পারে, ব্যাংকের ডিটেলস ভুল দেওয়া হতে পারে, আপনার ভোটার কার্ডের নম্বর, প্যান কার্ডের নম্বর ভুল দেওয়া হতে পারে। তবে ভুল হলে তার সংশোধন, তার সমাধান থাকা উচিত এবং সেই সমাধান ঠিকঠাকভাবে করে নিলেই বা সমাধান অফিসাররা, আধিকারিকরা করে দিলেই আপনারা আশা করা যায় এরপর থেকে ঠিকঠাকভাবে টাকা পেয়ে যাবেন। দেখা যাক পরবর্তী আপডেট এলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যে আপনাদের যাদের এই ধরনের স্ট্যাটাসগুলো এসেছে তারা কি করবেন, স্ট্যাটাসগুলোর মানে কি, আর আপনারা আর ভবিষ্যতে টাকা পাবেন কিনা, এই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করবেন, আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।